রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। পৌষ পার্বণের সেদিনগুলো হারিয়ে গেল কই, ন্যাড়ার ঘরে রাত্রি জেগে কতই না হইচই। মা পিসি আর কাকি জেঠির নেই যে চোখে ঘুম, নানান রকম পিঠে পুলির লেগেছে যে ধুম। নমস্কার, সুপ্রভাত। প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি সুস্মৃতি আপনাদের সঙ্গে। আজ একটি বিশেষ দিন, আজ পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ আমাদের বাঙালিদের একটি অন্যতম ঐতিহ্যবাহী অনুষ্ঠান বা উৎসব। আর সেই উপলক্ষেই আমরা আজ থাকব একটি বিশেষ বিষয়ে। আমাদের আজকের বিষয় পৌষ পার্বণে বাঙালি ও রবীন্দ্রনাথ। থাকব এই বিষয়ে কথাতে এবং অবশ্যই গানে। আর গান শোনাতে যে শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি, তার পরিচয় আর নতুন করে দেওয়ার হয়তো প্রয়োজন হয় না আপনাদের কাছে, কারণ তিনি আপনাদের অত্যন্ত পরিচিত এবং ভীষণ পছন্দের শিল্পী। আমাদের সকলের ভীষণ প্রিয় একজন মানুষ, শ্রীমতী পিয়ালি সেনগুপ্ত। পিয়ালিদি, স্বাগত, সুপ্রভাত। সকলকে সুপ্রভাত, নমস্কার। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানে যারা যন্ত্রানুর সঙ্গে সহশিল্পীরা রয়েছেন। কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর সকল টেকনিশিয়ান দাদা ভাইদের স্বাগত, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। পিয়ালিদির কাছে চলে যাব। কি দিয়ে শুরু হবে পিয়ালিদি? যেহেতু পৌষ পার্বণ আজকে শেষ, কালকে থেকে তো মাঘ শুরু, তো মাঘোৎসবেই গীত একটি গান দিয়েই আজকের প্রার্থনা সঙ্গীত দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। বেশ। ও হে দয়াময়, নিখিল আশ্রয়,
নাহি হ্যারে দি আকুল পথি চাহে চারিধার এ ঘোর গগনে অন্ধ সে নয়নে তোমার কিরণে আধার ঘুচা সঙ্গহারা জনে রাখিয়া চরণে বাসনা পুরা কলঙ্কের রেখা প্রাণে দেয় দেখা প্রতিদিন হৃদয় কঠিন হলো দিন দিন লজ্জা দূরে যা দেহ গো বেদনা করা চেতনা রেখো না এ পাপ তারা সংসারের রণে পরাজিত জনে নব বলরা ও হে দয়াময় নিখিল আশ্রয় এ ধরা পানে যায় ও হে দয়াময় নিখিল আশ্রয় এ ধরা পানে যায়। ভীষণ সুন্দর একটি প্রার্থনা সঙ্গীত দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল। আসলে আমরা যে বিষয়ে থাকি না কেন আমাদের শুরুটা হয় কবিগুরুর পূজা পর্যায়ের গান দিয়ে, কবিগুরুর প্রার্থনা সঙ্গীত দিয়ে। আজ আমাদের বিষয় পৌষ পার্বণে বাঙালি ও রবীন্দ্রনাথ। আসলে আমরা যারা বাঙালি তাদের একটি অন্যতম প্রধান লোক উৎসব এই পিঠে পুলির উৎসব, যা মূলত এই পৌষ সংক্রান্তির দিনে উদযাপন করা হয় এই যে নতুন গুড়ের প্রাচুর্য এবং নবান্নকে কেন্দ্র করে। আসলে এই যে পৌষ মাস হলো শীতকালীন ফসল ঘরে তোলার মাস, যেখানে নতুন ধান, গোলা ভরা শস্য এবং প্রকৃতির প্রাচুর্য, আর এই সমস্ত কিছুকে নিয়েই কিন্তু পৌষ পার্বণ উদযাপন, আনন্দ উদযাপন, পৌষ সংক্রান্তি। আমরা এ বিষয়ে থাকবো কথাতে, তবে আবার একটু গান শুনে নেব। পিয়ালিদি। ও
পিয়ালিদি থাকবে আর আমরা এরকম গান শুনবো না, সে তো হতে পারে না। আমরা এরকম গান আরও শুনবো। আমরা একটু বিষয় নিয়ে কথা বলি যে এই যে পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি, এই পৌষ পার্বণ অনুষ্ঠানের সঙ্গে কিন্তু আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক গভীর যোগাযোগ ছিল। আমরা জানতে পারি যে কবিগুরুর স্ত্রী মৃণালিনী দেবী কিন্তু সুস্বাদু পিঠে তৈরি করতে বেশ পারদর্শী ছিলেন এবং কবিগুরুর যা ভীষণই প্রিয় ছিল। এবং আমরা দেখতে পাই এই যে শান্তিনিকেতনে ৭ই পৌষ, যে পৌষ মেলা, যে মেলা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সূচনা করেছিলেন, সেই মেলাও কিন্তু এই লোক সংস্কৃতি, এই বাউল এবং পিঠেপুলির এক মিলন ক্ষেত্র। তাই এই যে লোক সংস্কৃতি যা বাঙালির সংস্কৃতিকে ধারণ করে আসছে, ধারক বা বাহক, তেমনি কিন্তু এই পৌষ উৎসব আমাদের যে বাঙালির আবেগ এবং বাঙালির ঐতিহ্যও কিন্তু ধারণ করছে, ধারক এবং বাহক, তাই না? আমরা এই যে আজকে যে পৌষ পার্বণ অনুষ্ঠান, পিয়ালিদি, রবীন্দ্রনাথের সঙ্গে তো এই আমরা ৭ই পৌষের যে মেলা, তার সঙ্গে তো আমরা নিবিড়ভাবে একদম সংযোগ দেখতে পাই। যখনই কিছু একটা দেখতে যাচ্ছি, পড়তে যাচ্ছি, পৌষ সংক্রান্তি বলেই কিন্তু রবীন্দ্রনাথের কথাই বারবার ফিরে আসছে। একদম। এবং পৌষ সংক্রান্তি এবং পৌষ মেলা কথাটাও আসছে, যে পৌষ মেলায় তো আমরা যেমন এই যে পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি বলতে তো শুধু পিঠেপুলি নয়, এটি বাঙালির একটি ঐতিহ্য, বাঙালির একটি আবেগ, যে আবেগের সঙ্গে জড়িয়ে আছে বাঙালির সংস্কৃতি। আসলে এই নবান্ন মানে এই সময়টা ধান কাটার সময়, এটাই হচ্ছে আসলে আমাদের মেন যে উদ্দেশ্য, সেটা বিষয় হচ্ছে যে এখন ধান কাটে, এই জন্য নবান্ন উৎসব পালন হয়। এবং গ্রাম বাংলা, বিশেষ করে পশ্চিমবঙ্গে তো ধানের চাষটা অনেক বেশি, তাই জন্য এটা আমাদের বড় আপনার উৎসব আর কি, একদম নিজের উৎসব। একদম। আর এই শীতকাল মানে আবার নতুন গুড়ের কথা বলতে হবে, যেমন খেজুর রস, যেটা বাংলার আরেকটি ঐতিহ্য, যদিও সেইটা এখন বিলুপ্তির পথে। কিন্তু বিলুপ্তির পথে এই কথাটা বলবো না, কারণ অন্তত আমাদের বাড়ি দেখে তা মনে হয়নি আর কি। আচ্ছা। তো সুতরাং এটা আজকের দিনে আমাদের বাঙালিদের ঘরে কেউ কিছু না করলেও একটু কিছু হয়তো, মানে আমরা বলি চালে গুড়ে হাত করা আর কি, সেটা কেউ না কেউ করেই। আমি বলতে চাইলাম খেজুরের রসটার কথা। হ্যাঁ, খেজুরের রসটা কিন্তু রস মানেই তো নলেন গুড়, কিন্তু আমরা ছোটবেলায় যেরকম মানে খেজুরের রসটা পেয়েছি বা কিছু, এখন কিন্তু সেই অর্থে ততটা বোধহয় আমরা এখন পাই না। গাছ কোথায়, গাছ কাটার লোক কোথায়, এটাই হয়েছে ব্যাপার। আমরা গানে যাই এবার। একদম। জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা, জয় তব ভীষণ সব কলুষনাশন রুদ্রতা, জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা, জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা। জয়
তব বিচিত্র আনন্দ, হে কবি জয় তোমার করুণা, জয় তব ভীষণ সব কলুষনাশন রুদ্রতা, জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা, জয় তব বিচিত্র আনন্দ, হে কবি জয় তোমার করুণা। পৌষ পার্বণ শুধু একটি অনুষ্ঠান বা পিঠে পুলির উৎসব নয়, এটি বাংলার কৃষিভিত্তিক জীবন, নূতন ফসল, পারিবারিক বন্ধন ও আতিথেয়তার প্রতীক এবং গ্রামীণ জীবনে পরিশ্রম ও সমবায়ের প্রতীক, যা কিন্তু রবীন্দ্রনাথের সময়েও বিদ্যমান ছিল। তাঁর লেখনীতে পৌষের আগমন, নবান্নের আনন্দ ও পিঠেপুলি তৈরির পরিবেশ ফুটে উঠেছে। তার বিখ্যাত গান পৌষ তোদের ডাক দিয়েছে এই উৎসবের আমেজকে ধারণ করে, যেখানে কৃষকের পরিশ্রম ও নতুন ফসলের উৎসবের কথা বলা হয়েছে। এছাড়া রবীন্দ্রনাথের বিভিন্ন সাহিত্যে পিঠেপুলির উল্লেখ পাওয়া যায়, যা বাংলার এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পরিবার এই ঐতিহ্যকে শুধু ধারণই করেননি, বরং শিল্প ও সাহিত্যের মাধ্যমে একে সমৃদ্ধ করেছেন, যা আজও আমাদের বাঙালিদের জীবনে কিন্তু একইভাবে সমানভাবেই প্রাসঙ্গিক। আমরা আজ রয়েছি পৌষ পার্বণে বাঙালি এবং রবীন্দ্রনাথ এই বিষয় নিয়ে কথা বলছি, এবং আমাদের মধ্যে রয়েছেন পিয়ালি সেনগুপ্ত। পিয়ালিদি, আবার আমরা তাহলে গানেই যাই। অন্তর মম বিকশিত কর, অন্তর তর হে, অন্তর মম বিকশিত কর, অন্তর তর হে, নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে, নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে, নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে, অন্তর মম বিকশিত কর, অন্তর তর হে। জাগ্রত কর, উদ্ধত কর, নির্ভয় কর হে, জাগ্রত কর, উদ্ধত কর, নির্ভয় কর হে, মঙ্গল কর, নিরলস নিঃসংশয় কর হে, অন্তর মম বিকশিত কর, অন্তর তর হে। যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধু, সঞ্চার কর সকল
অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। কি অপূর্ব কথা। দেখো এই যে গানটি তুমি গাইলে, এটি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের একটি কবিতাকে গান কবিগুরু সুর দিয়েছেন। এবং সবথেকে বড় কথা যে গানের কথাগুলো এত সুন্দর। এই আমরা তো অনেকেই কবিতা, এই যে তুমি এতক্ষণ বলছিলে যে পৌষ মেলা, এবং এখানে তো প্রায় সর্বধর্ম সমন্বয়ের একটাই কথা উঠে আসে আর কি। পৌষ মেলাটা এমনভাবেই করা, এখানে বলছেন যুক্ত করো হে সবারও সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমারও ছন্দ। আর কিছু বলার থাকে না। আর কিছু বলার নেই। আসলে পৌষ মেলা বা পৌষ পার্বণ এটি তো কেবলমাত্র একটি উৎসব নয়, এটি হচ্ছে মানুষের বন্ধন, এটি পারিবারিক বন্ধন। সকলের সঙ্গে যে আতিথেয়তা, সকলের সঙ্গে যে বন্ধুত্ব, সেটিই কিন্তু এই মেলার এই অনুষ্ঠান। আমরা যা কিছু অনুষ্ঠানের মূল অর্থ, কারণ আমরা যা কিছুই করি না কেন তার পেছনে তো একটা নিগূঢ় অর্থ থাকে। তো এই পৌষ পার্বণেরও একটি নিগূঢ় অর্থ আছে। অবশ্যই এর আধ্যাত্মিক দিক একটা আছে, আধ্যাত্মিক দিকও একটা রয়েছে। এই যে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি, বলবো সে বিষয়ে কথা। কিন্তু আমরা রবীন্দ্রনাথের ক্ষেত্রে যেটি আমরা দেখি যে এই পৌষ পার্বণ, সেই বারবার সেই শান্তিনিকেতনে পৌষ মেলার কথাই কিন্তু উঠে আসে, যেটি একটি লোক সংস্কৃতির ধারক এবং বাহক। যেখানে আমরা হস্তশিল্প দেখছি, বাংলার হস্তশিল্প দেখছি, বাংলার লোকগানের যে একটি শাখা বাউল, এবং সেখানে পিঠেপুলির সমাহার তো থাকছেই, তাই না? একদমই। তো আমরা রয়েছে আজ পৌষ পার্বণে বাঙালি এই অনুষ্ঠানে, এবং রবীন্দ্রনাথ থাকবো এই বিষয়ে কথাতে, এবং অবশ্যই গানে শুনবো আরও অনেক গান। কিন্তু ওই যে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার, ঘড়ির কাঁটা বলছে যে বিরতি নিতে হবে। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় পৌষ পার্বণে বাঙালি ও রবীন্দ্রনাথ। আমাদের শিল্পী শ্রীমতী পিয়ালি সেনগুপ্ত। আমরা কথা বলবো, গানও শুনবো। আর দর্শক বন্ধু আপনারা রয়েছেন কিন্তু আমাদের সঙ্গে। তাই প্রত্যেক দিনের মতো টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, অবশ্যই ফোন করুন। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছে। কিন্তু আজকের বিষয় নিয়ে শুনবো আপনাদের কাছ থেকে কথা, আমরা জানবো অনেক কিছু, কারণ আপনারা অনেক কথা বলেন দর্শক বন্ধুরা, যেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি। তাই আজও কিন্তু আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করবার নাম্বার, সেই নাম্বারে অবশ্যই ফোন করুন। রয়েছি ফোনের অপেক্ষায়। পিয়ালিদি, গানে যাই। যে গানের কথা বারবার উঠে আসছে আর কি, সেই গানটা যদি না গাই তাহলে আজকের অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় না। পৌষ তোদের ডাক হ্যাঁ, দিয়েছে। একদমই। বেশ বেশ। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। হাওয়ার নেশায় উঠলো মেতে, দেখবো ধুরা ধানের খেতে। হাওয়ার নেশায় উঠলো
মোরা ধানের খেতে, রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো। আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে, আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো ওই যে উঠোনে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। দেখো, এই গান ছাড়া কিন্তু পৌষ পার্বণের অনুষ্ঠান বোধহয় অসম্পূর্ণ থেকে যায়। একদমই, আর তুমি একদমই। যখন শুরু করলে, এই গান তো একেবারে আমাদের সেই ছোট্টবেলা থেকে কানের মধ্যে বসে রয়েছে। আর এই গান গাইলেই মানে শুনলেই মনে হয় এই গান গেয়ে উঠি। এত ভালো আর এত সুন্দর করলে তুমি, আমার তো মনে হচ্ছিল গলা মিলিয়ে দিই, এত ভালো লাগছিল। মেলানোই উচিত, কারণ যদিও অনেক বাউন্ডেশন থাকে জানি, কিন্তু হ্যাঁ, তাও আর কি। একদমই তাই। তো আমরা আবার পরের গানে যাই, কারণ তুমি যে গান গাইলে এই গানের পরে আবার আমরা কি পৌষের কোনো গান শুনবো নাকি? দেখো, আমাদের বাংলায় একটা শব্দ আছে যে কারোর পৌষ, কারোর কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। সর্বনাশ। আসলে পৌষ মানেই একটা আনন্দ, আর তার একদম। সাথেই একটা আসলে এত বেশি উৎসব মুখর হয়ে থাকে এই সময়টা। আর ছুটি, শীত, বেড়াতে যাওয়া, খাওয়া দাওয়া, তো সেইটা নিয়েও রবীন্দ্রনাথের জীবনেও তো এরকম ওঠাপড়া লেগেই থাকে, একদম। কখনো হাসি কখনো কান্না। এই কান্না হাসি নিয়েই তো জীবন। একদম। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা।
সকল আধার আলা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা, কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন হইব গানের ডালা। রাতের বাসা হয়নি বাধা, দিনের কাজে ত্রুটি, বিনা কাজের সেবার মাঝে পাইনে আমি ছুটি। রাতের বাসা হয়নি বাধা, দিনের কাজে ত্রুটি, বিনা কাজের সেবার মাঝে পাইনে আমি ছুটি। শান্তি কোথায় মোর তরে হায়, বিশ্বভুবন মানে অশান্তি যে আঘাত করে, তাই তো বিনা বাজে নিত্য রবে প্রাণ পোড়ানো গানের আগুন জ্বালা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা, কান্না হাসি দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। কান্না হাসি নিয়েই আমাদের জীবন, আর যেমন কান্না হাসি নিয়ে আমাদের জীবন, তেমন রবীন্দ্রনাথকে নিয়েও আমাদের জীবন। কারণ যখনই আমাদের কান্না পাই, যখনই আমরা দুঃখে থাকি, তখন তো রবীন্দ্রনাথ এসে হাতটি ধরেন, ঠিক কথা। এবং জাগিয়ে তোলেন। সেই জন্যই বলছে কান্না হাসির মধ্যে আমরা সারা জীবন কিন্তু গানের ডালিটি ঠিক বয়ে নিয়ে যাব। তাই তাই না? নিশ্চয় একদম। আরে এটি পূজা পর্যায়ের গান, কিন্তু এত মানে গীতবিতানের প্রথম একদম গান, প্রথম গান গান, হিসাবে এক নম্বর প্রথম গান, গান, একদম গীতবিতানের 1 নম্বর গান এই গানটি, একদম মানে একদম। পূজা পর্যায়ের 1 নম্বর গান, 1 নম্বর গান, ঠিক। আমরা রয়েছি আজ পৌষ পার্বণে বাঙালি এই বিষয়ে। তো একটু কথা বলি যে পৌষ পার্বণ বাঙালির জীবনে, বিশেষত শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে এক নতুন মাত্রা পায়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শুরু করা এই গ্রামীণ মেলা ও উৎসবকে রবীন্দ্রনাথ এক বিশাল মিলন ক্ষেত্র হিসেবে গড়ে তুলেছিলেন, যা লোকসঙ্গীত, হস্তশিল্প, বাউল গান ও পিঠেপুলির মধ্যে দিয়ে বাংলার সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। রবীন্দ্রনাথের মতে এই মেলা ছিল বাহিরকে ঘরের মধ্যে আহ্বান করার এবং পল্লীর সংকীর্ণতাকে ভুলিয়ে দান ও গ্রহণ করার এক বিরাট উপলক্ষ। পৌষ পার্বণ বাঙালির জীবনে লোকায়ত আনন্দ ও সংস্কৃতির ধারক, আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এটিকে একটি বিশ্বজনীন মিলনক্ষেত্র ও সাংস্কৃতিক উৎসবে রূপান্তরিত করে এবং এর স্থায়িত্ব ও মহিমা বৃদ্ধি করেন। আর সেটি করেন এই পৌষ মেলার মধ্যে দিয়ে। আমরা দেখি 7ই পৌষ শান্তিনিকেতনের যে পৌষ মেলা, সেই পৌষ মেলার মধ্যে দিয়েই কবি এটিকে বহন করে নিয়ে চলেছিলেন, সেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সূচনা করা মেলাকে। আমরা আবার যাব পিয়ালিদির কাছে। পিয়ালিদি, গান শুনবো, তার আগে গান শুনবো, তবে তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই যে আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি, তাই সরাসরি ফোন করবার নাম্বার, যে নাম্বারটি টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে, অবশ্যই আমাদেরকে ফোন করুন, আপনাদের কথা আমাদের সঙ্গে ভাগ করে নিন। গানে যাই। এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ, এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ, এই যে পাতায় আলো নাচে সোনার বরণ, হৃদয় হরণ, এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ।
তোমার প্রেম গো হৃদয় হরণ। প্রভাত আলোর ধারায় আমার নয়ন ভেসেছে, এই তোমারই প্রেমের বাণী প্রাণে এসেছে। প্রভাত আলোর ধারায় আমার নয়ন ভেসেছে, এই তোমারই প্রেমের বাণী প্রাণে এসেছে। তোমারই মুখ ওই নুয়েছে, মুখে আমার চোখ ধুয়েছে। তোমারই মুখ ওই নুয়েছে, মুখে আমার চোখ ধুয়েছে। আমার হৃদয় আজ ছুঁয়েছে, আমার হৃদয় আজ ছুঁয়েছে তোমারই চরণ হৃদয় হরণ। এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ। এই যে পাতায় আলো নাচে সোনার বরণ হৃদয় হরণ। এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ। বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার। সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, সুপ্রভাত। আমি প্রীতি মুখার্জি, শিবপুর, হাওড়া শিবপুর রামদেবর থেকে বলছি। সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ, তোমাদের প্রোগ্রাম এত ভালো লাগছে, আর তুমি কি সুন্দর করে বারবার বলছো আপনারা কল করলাম, এই শুনে আমি কল করেই ফেললাম। আচ্ছা, আমাদের প্রোগ্রাম, আমাদের অনুষ্ঠান দেখেন তো নিয়মিত? হ্যাঁ, প্রতিদিন দেখি, আমার ভীষণ ভালো লাগে এবং বসে সব পৌষের গানগুলো সব শুনতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে, আমার খুবই ভালো লাগছে। কিন্তু আজ বলতে অন্যদিন টেলিফোন চট করে পাই না, তাই জন্য আমি কোন গান কোনো অনুরোধ আমি রেডি করতে পারলাম না। চট করে আজকে পেয়ে গেছি, এক কথায় পেয়ে গেছি, আর খুব আনন্দ হচ্ছে আমার। বাহ, এই যে আপনি ফোনটা করলেন, এতে আমাদেরও ভীষণ আনন্দ হচ্ছে। তো পৌষ পার্বণের কথা একটু শুনি। তোমার কথাগুলো এত সুন্দর, তুমি দেখতে এত সুন্দর, খুবই ভালো, মানে খুবই ভালো। আর যিনি গান গাইছেন নামটা ভুলে গেছি, পিয়ালি কি জানো? সেনগুপ্ত, পিয়ালি হ্যাঁ, দিদি পিয়ালি, রয়েছে পিয়ালি। আমাদের সঙ্গে। দেখো কতবার মনে করলাম, বয়স হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, আর ও গানা এত ভালো লাগে, যখনই গায় খুবই ভালো লাগে, খুবই সুন্দর গাইছে, খুবই ভালো লাগছে গো। বেশ বেশ। দিদি, আর এই যে বয়স হয়েছে না, এটা ভাববেন না একদম, কারণ মনটাকে সব সময় যদি আমরা সতেজ রাখি, একদম এইটা ভাবলে চলবেই না যে আমাদের বয়স হয়েছে, কারণ মনটাকে কিন্তু আমাদের সেই একদম বাল্য বয়সেই রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা ভালো থাকবো এবং অবশ্যই সুস্থ থাকবো, তাই ঠিক না কথা, বলো? একদমই তাই। কারণ মনের সঙ্গে তো একটা শরীরের অনেক ধন্যবাদ দিদি, মনের সঙ্গে গভীর একটা সংযোগ রয়েছে, কিন্তু শরীরের মন ভালো থাকলে কিন্তু শরীরও ভালো একদমই, থাকবে, মনটাই তাই তো না? আসল, আর মনই সেই তো জন্যই রাজা। তো আমাদের রবীন্দ্রনাথের গান, যা আমাদের মন ভালো করে দেয়, একদমই তাই, তাই না? একদমই তাই, গানে যায় আবার। একদম। বারবার তুমি যে বলছো রবীন্দ্রনাথের কথা, এবং আমি ওনার ভাষায় ওনাকে বলি। বেশ। প্রভু আমার প্রিয়, আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার চিরজীবন
গতির মাঝে পরম গতি হে। নিত্য প্রেমের ধামে আমার পরম পতি হে। আমার সকল গতির মাঝে পরম গতি হে। নিত্য প্রেমের ধামে আমার পরম পতি হে। ওগো সবার, ওগো আমার বিশ্ব হতে চিত্তে বিহার। ওগো সবার, ওগো আমার বিশ্ব হতে চিত্তে বিহার। অন্তবিহীন লীলা তোমার নূতন নূতন হে। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে। চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে। কি অসাধারণ কথা আমরা বলবো, তবে বন্ধু আছেন একজন, তারপর কথা বলছি। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি মিহির কুমার মন্ডল দুর্গাপুর থেকে বলছি। সুপ্রভাত দাদা, বলুন। সুপ্রভাত। সুপ্রভাত। আপনাদের অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে, প্রতিদিনই দেখি। এর আগে আপনার সঙ্গে কথা হয়েছিল পৌষ মেলা উপলক্ষে, আজকে পৌষ পার্বণের জন্য পেলাম আপনার থেকে আবার। আচ্ছা আচ্ছা। মিহির কুমার মন্ডল, উনি নিখিল কুমার মন্ডল লিখেছে এখানটায়। আমার নাম হচ্ছে মিহির কুমার মন্ডল। ও আচ্ছা ওখানটা একটু ভুল উঠছে ওই ইয়েতে। আচ্ছা, আপনাদের আপনার স্ক্রিনে নাম ভুল নামটা মিহির কুমার মন্ডল। মিহির কুমার মণ্ডল। আচ্ছা আচ্ছা মিহির কুমার মন্ডল। আচ্ছা, বলুন। আমার তো এই অনুষ্ঠান খুবই ভালো লাগে, আমি প্রতিদিনই শুনি। আর আপনাদের গানগুলো আমার একদম সত্যি খুব এত সুন্দর লাগে না। প্রথমে যেটা আপনি পৌষ ফাগুনের পালা গাইলেন, উনি আমাদের ওনার নাম শিল্পী গাইলেন, হ্যাঁ, পিয়ালি সেনগুপ্ত। তারপরে ওগো এই তো তোমার প্রেম, ওগো হৃদয় ও হরণ। আচ্ছা, এই গীতাঞ্জলিতে এখানে লিখছে এই তো তোমার প্রেম, কিন্তু উনি গাইলেন এই যে তোমার প্রেম। হ্যাঁ, এই একদম এই ঠিক বলেছেন। কথাগুলো কি একটু এধার ওধার হয় কি? না, একদম এধার উধার হয় না, কারণ এই তো তোমার প্রেম এবং এর একটি হ্যাঁ। সুরান্তর আছে এবং ছন্দান্তরও আছে। সেটি হচ্ছে এই যে তোমার প্রেম। এটা হ্যাঁ। গীতবিতানে নেই, কিন্তু স্বরলিপিকে দুটোই দেওয়া আছে। স্বরলিপিতে এই যে তোমার প্রেম হ্যাঁ, আছে। একদম আচ্ছা, দুটো আচ্ছা, দুরকম ধন্যবাদ। ভাবে দেওয়া আছে। একটা এই তো আচ্ছা, তোমার আচ্ছা। প্রেম বলে একটা পুরো নোটেশন করা আছে পুরো গানের, সেখানে দু একটা আচ্ছা। শব্দ আলাদা। আবার এই যে তোমার প্রেম বলে আর একটা দেওয়া আছে, সেটাতেও একটু সুরের, ছন্দের এবং কথার আলাদা আছে। আচ্ছা। অনেক ধন্যবাদ দাদা। আসলে কি হয়, আপনি শুনতে থাকুন, দেখতে থাকুন। আসলে কি পিয়ালিদি বন্ধু আছেন আর একজন, কথা বলছি তারপর। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি কাটোয়া থেকে দীপ্তি ঘোষাল বলছি। সুপ্রভাত দিদি, বলুন। পিয়ালি সেনগুপ্ত গান আমার খুব ভালো লাগে, আমি শুনছি এবং আমি প্রতিদিনই এই প্রোগ্রাম দেখি। বেশ। হ্যাঁ, আমাদের বিষয় এই যে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে থাকি, সোম থেকে বৃহস্পতিবার রবীন্দ্রনাথের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং গান, এগুলো শোনেন তো? আচ্ছা, সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। এই যে আমরা উনি বললেন, আসলে রবীন্দ্রনাথের এরকম অনেক গানই তো রয়েছে যেগুলো সুর আলাদা রয়েছে। হ্যাঁ, এরকম অনেক, যেমন একটা গান আমার এক্ষুনি মনে পড়ছে, আমি মারের সাগর পাড়ি দেব। গানটা একই গান, কিন্তু ছন্দ আলাদা রয়েছে। হ্যাঁ, তারপরে হঠাৎ মাঝে করে- মাঝে তব দেখা হ্যাঁ, পাই। মাঝে মাঝে তব দেখাবে, এরকম তো বহু গান আছে যেটা দুবার করে রবীন্দ্রনাথ করেছেন। এই যে এক্ষুনি আমি গাইলাম পৌষতোতে, তোমাকে বলছিলামও যে পৌষতোদের ডাক দিয়েছে, যখন আমরা চণ্ডালিকায় যাই তখন ওটা হয়ে যায় মাটি তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। একটু আলাদা আচ্ছা, হয়ে গেছে। আমরা কি শুনতে পারবো এই গানটা?
হ্যাঁ, কেন পারবো না, কিন্তু বেশ, ওই হ্যাঁ। একই গান, মানে পৌষ তোদেরই একই সেম গান, কিন্তু কথা কয়েকটা জায়গা অদল বদল করে এরকম তো দিয়েছেন। রবীন্দ্রনাথের অনেক গান রয়েছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, হ্যাঁ। এটাও কিন্তু সেই একই সুর হ্যাঁ, এবং বোধহয় এই মনে গ্রাম হচ্ছে। ছাড়া ওই রাঙামাটি মাটির পাবে, এই পথ। ধরনের সুরগুলোকে রবীন্দ্রনাথ, এই লোকজ সুরগুলোকে বহুবার নিয়েছেন, একই সুরে বহু গান করেছেন। তারপরে আরেকটি গান, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে হ্যাঁ, যাবি কে একদম, আমারে, এই একদম। গানটি তো ওই যে দেখেছি রূপসাগরে মনের সেটা তো মানুষ, ওটা তো থেকে রবীন্দ্রনাথ নিয়েছিলেন, ওটা হচ্ছে মূল গান। একদম ওটা ওটা তো রবীন্দ্রনাথের সৃষ্টি নয়। সৃষ্টি নয় ওটা, নয়। হ্যাঁ হ্যাঁ একদম ওটা থেকে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ ওটা থেকেই নিয়েছেন। বন্ধু আছেন, নমস্কার সুপ্রভাত, কে বলছেন? নমস্কার সুপ্রভাত। আচ্ছা, ফোনটা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমাদের সময় হয়ে গেছে বিরতিতে যাবার। বেশ। আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন অবশ্যই। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর, আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় পৌষ পার্বণে বাঙালি ও রবীন্দ্রনাথ। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন শ্রীমতী পিয়ালি সেনগুপ্ত। আমরা পিয়ালিদের গান শুনবো, তবে বন্ধু আছেন একজন। নমস্কার সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আমি সুপ্রভাত। সুপ্রভাত। আমি অলকানন্দা ভদ্র ঢাকুরিয়া থেকে বলছি। সুপ্রভাত দিদি, বলুন। আমি বলছি কি, যে রবীন্দ্রনাথের গান তো প্রাণের অন্তরতম কোণ থেকে আসে, একদম অন্তরকে ভরিয়ে দেয়। একদম আর পৌষ পার্বণের যে উৎসব আমাদের একেবারে রবীন্দ্রনাথের গানের সঙ্গে সংশ্লিষ্ট, অসাধারণ অসাধারণ। পিয়ালি সেনগুপ্তকে বলি অসাধারণ। থ্যাংক ইউ, হ্যাঁ? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই যে রবীন্দ্রনাথের গান আর এই যে পৌষ পার্বণের যে এই উৎসব, এই যে সুন্দর করে গাইছেন, আমার প্রাণ মন একেবারে ভরে যাচ্ছে। আমি একটি গানের অনুরোধ করছি, যে ওরে 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 আমার মন মন মেতেছে। মেতেছে, কেমন? আর আমি তোমাদের সঙ্গেই আছি। একদম বেশ। দিদি, এইভাবেই কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। আপনারা যদি না থাকেন তাহলে আমরা কোথায় যাই? আপনারা আছেন বলেই তো আমরা আছি, তাই অবশ্যই এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর সিটিভিএন এর সঙ্গে থাকবেন, সিটিভিএন এর অনুষ্ঠান দেখবেন, সর্বদা সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। পিয়ালিদি, এই গানটি তো তুমি বলছিলেই হ্যাঁ, এই বোধহয়, গানটার কথাই ভাবছিলাম, একদম। এবং ঘটনাচক্রে কোথাও একটা মিল আর কি। মিল হয়ে গেল বেশ। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে। সে যে আকাশ পানে হাত পেতেছে, সে যে আকাশ পানে হাত পেতেছে, তারে আজ নামায় কে রে। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে। ওরে ভাই নাচ রে, ও ভাই নাচ রে, ছাড়া পেয়ে বাঁচ রে, ও ভাই নাচ রে, ও ভাই নাচ রে। ওরে ভাই নাচ রে, ও ভাই নাচ রে, ছাড়া পেয়ে বাঁচ রে, ও ভাই নাচ রে, ও ভাই নাচ রে। লাজ ভয় ঘুচিয়ে দে রে, লাজ ভয় ঘুচিয়ে দে রে, তোরে আজ থামায় কে রে। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে। সে যে আকাশ পানে হাত পেতেছে, সে যে আকাশ পানে হাত পেতেছে, তারে আজ নামায় কে রে। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে।
ভাই নাচ রে, ছাড়া পেয়ে বাঁচ রে ও ভাই নাচ রে ও ভাই নাচ রে, ওরে ভাই নাচ রে ও ভাই নাচ রে, ছাড়া পেয়ে বাঁচ রে ও ভাই নাচ রে ও ভাই নাচ রে, লাজ ভয় ঘুচিয়ে দে রে, লাজ ভয় ঘুচিয়ে দে রে, তোরে আজ থামায় কে রে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে, সে যে আকাশ পানে হাত পেতেছে, সে যে আকাশ পানে হাত পেতেছে, তারে আজ নামায় কে রে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে। পিয়ালিদি, আমাদের মন কিন্তু তোমার গানে মেতেছে। তুমি মাতিয়ে দিয়েছো। বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমাদের কি শুনতে একটু অসুবিধা হচ্ছে? নমস্কার। আচ্ছা, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। নমস্কার। নমস্কার, হ্যালো, হ্যাঁ, সুপ্রভাত, কে বলছেন? আমি শেফালি আচার্য বলছি বেলেঘাটা থেকে। আচ্ছা, হ্যাঁ বলুন দিদি, সুপ্রভাত। আমি এই অনুষ্ঠানে প্রতিদিনের শ্রোতা। আমি মোটামুটি আমার ভীষণই ভালো লাগে, এটা না শুনলে আমার সারাদিন ভালো লাগে না। একদম। আমি আপনাদের সঙ্গে সবসময় থাকি। হুম। অনেকদিন পর চেষ্টা করে করেও পাইনি, আজকে পেলাম। বাহ। যাই হোক, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। প্রত্যেকদিন আপনারা নতুন নতুন গান নিয়ে আসেন। রবীন্দ্রনাথ ছাড়া তো আমাদের কিছুই নেই। সুতরাং আমার অনেকটাই বয়স হয়েছে যে আমি এই গান নিয়েই ভালো থাকি, তার জন্যই আমি চিন্তা করলাম যে গান যা করছো এই গানই ভালো লাগে, আমার কোনো রিকোয়েস্ট নেই। ঠিক আছে, আমার বয়সটা অনেকটাই হয়েছে, বয়স বেশ। যাই হোক, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আপনার বয়স হয়েছে কেন বলছেন? বয়স হয়নি, বয়স মনের বয়স। ওই যে একটু আগে বললাম, মনটাকে সতেজ রাখতে হবে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের অনুষ্ঠান দেখবেন, খুব ভালো থাকবেন। পিয়ালিদি, যেটি বলছিলাম, যে এই যে তুমি গানটি গাইলে, ওরে আমার মন মেতেছে, তখন আমি ভাবছিলাম সত্যিই আমাদের আজকে যে পৌষ পার্বণের অনুষ্ঠানে, তো আনন্দ অনুষ্ঠান, অ্যাকচুয়ালি এটা তো আনন্দ উদযাপন, যে পৌষ মাস মানে নতুন ফসল, নতুন ধান ঘরে উঠবে, সেই সঙ্গে খেজুরের গুড়, আর সেই সঙ্গে পিঠে, পুলি, পায়েস, নানা ধরনের পিঠে। তুমি একটু আগে আসলে বলছিলে রবি ঠাকুরের বাড়িতে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে খাওয়া দাওয়ার একটা আলাদা ব্যাপার স্যাপার ছিল, এবং রবি ঠাকুরও কিন্তু ভোজন রসিক ছিল ভীষণ পরিমাণে। হ্যাঁ। আর সেই জন্য যে এই যে আজকের দিনে বা এই পৌষ মাসে যে খাবার, একটা খাবার মানে নানা রকম আনন্দের খাবার, যেগুলো আমরা আনন্দ অনুষ্ঠানেই করে থাকি, সেগুলোর একটা বিশেষ চল, যেটা রবীন্দ্র ঠাকুরের বাড়িতে চলতো বলেই যেটাকে শান্তিনিকেতনে পৌষ উৎসবে একদম টেনে নিয়ে যাওয়া, এই একটা অদ্ভুত ব্যাপার। এবং সেটা আপামর বাঙালির মনের মধ্যে একদম সেই উৎসবটা জড়িয়ে গেছে একদম। এবং এই শান্তিনিকেতনের পৌষ মেলা বাঙালির কাছে কিন্তু একটা অন্যতম বিষয়, তাই না? নিশ্চয়ই। আমরা কথা বলবো, বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার। আপনাদের অনুষ্ঠান রোজই শুনি, কে বলছেন রোজই দিদি? চেষ্টা করি। আমার নাম মিতালি ভট্টাচার্য, আমি হাইল্যান্ড পার্ক থেকে কথা বলছি। সুপ্রভাত। আমি নিজে বিশ্বভারতীর ছাত্রী। আচ্ছা। তাই আপনাদের অনুষ্ঠান তো বুঝতেই পারছেন, আমার পুরনো স্মৃতিগুলো আবার মানে উল্লেখ নাড়া করছে। দেয়। পুরনো শান্তিনিকেতনে ছিলাম যখন, খুব আমরা আনন্দ পেতাম এই পৌষ মেলায় যেতে, পৌষ মেলায় ঘুরতে, ভালো ভালো অনুষ্ঠান হতো। এখন তো সবসময় যেতে পারি না, কিন্তু এই দিনগুলো কথা সর্বদাই মনে হয়। তাই আপনাদের অনুষ্ঠান অত্যন্ত ভালো লাগছে। উনি যে গানগুলো করছেন, সেই গানগুলো তো প্রত্যেকটাই অত্যন্ত মানে পরিবেশিত, খুবই ভালো। আর আরো গান শোনার অপেক্ষায় রইলাম। আর আপনার গান শুনে আমার সেই পুরনো স্মৃতিগুলো শান্তিনিকেতনে মনে পড়ছে। ভালো থাকবেন আপনারা, আরো গান শোনান। নমস্কার, ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি খুব ভালো থাকবেন। এই যে আমাদের অনুষ্ঠান দেখেন, আপনার পুরনো দিনের কথা মনে পড়ে এবং পুরনো দিনের কথা যে ভালো স্মৃতি তা তো আমাদের সত্যিই তো সুখকর, এবং এই ভালো জিনিসগুলো যে আপনাকে মনে করাতে পারি আমরা, এটাই আমাদের সার্থকতা। দিদি খুব ভালো থাকবেন, সুস্থ একদমই থাকবেন, তাই না? গানে যাই। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া, আলো হৃদয় ভরা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া, আলো হৃদয় নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে। জাগে আকাশ ছোটে বাতাস ভাসে সকল আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া, আলো হৃদয় আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি। মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি। পুরো নদী ফুল ডুবেছে সুধা নিঝর ধরা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া, আলো হৃদয় ভরা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া, আলো হৃদয় ভরা। এই যে
পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি যাই বলি না কেন, এর একটি আধ্যাত্মিক দিকও রয়েছেন। আমরা তো রবীন্দ্রনাথ এবং পৌষ পার্বণের বিষয় আলোচনা করলাম, এবং এই যে মকর সংক্রান্তির যে আধ্যাত্মিক দিকটি রয়েছে সেটি একটু বলছি। যে হিন্দু ধর্মীয় ক্যালেন্ডারে মকর সংক্রান্তি একটি ব্যতিক্রমী তিথি, কারণ এটি একমাত্র তিথি যেটি সরাসরি সূর্যের গতি অনুযায়ী পালিত হয়। এই দিনে সূর্য দেবতা ধনুরাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করেন, আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় উত্তরায়ণ, সূর্যের উত্তর দিকে যাত্রা, যাকে শাস্ত্রে বলা হয় দেবতাদের দিন। সনাতন বিশ্বাসে উত্তরায়ণ মানেই শুভ শক্তির জাগরণ, আর এই সময় দান, জপ, তপস্যা ও পুজোর ফল বহুগুণ বৃদ্ধি পায়। তাই মকর সংক্রান্তি নিছকই একটি উৎসব নয়, এটি আধ্যাত্মিক পরিবর্তনের একটি গভীর মুহূর্ত। শাস্ত্র অনুযায়ী মকর সংক্রান্তিতে তিল, অন্ন, বস্ত্র দান করলে পাপক্ষয় হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। এই দিন দানের মাধ্যমে আত্মশুদ্ধির বিশেষ সুযোগ আসে বলে মনে করা হয়। বাংলার মকর সংক্রান্তি মানেই পৌষ সংক্রান্তি। ঘরে ঘরে পিঠে পুলি, পায়েস, নতুন চালের গন্ধে ভরে ওঠে রান্নাঘর। নবান্নের আনন্দে উৎসব মুখর হয়ে ওঠে আমাদের গ্রাম বাংলা। এই দিনেই বসে গঙ্গাসাগর মেলা, যেখানে লক্ষ লক্ষ পুণ্যার্থী সাগর সঙ্গমে পুণ্য স্নান করেন। লোক বিশ্বাস অনুযায়ী মকর সংক্রান্তির স্নান মোক্ষ লাভের পথ প্রশস্ত করে। আসলে এই যে পৌষ পার্বণ যেমন আমাদের বাঙালির আনন্দ উদযাপনের সঙ্গে সংযুক্ত, ঠিক তেমনভাবেই আবার কিন্তু এই যে আমাদের যে ধর্মীয় বিশ্বাস তার সঙ্গেও কিন্তু গভীরভাবে সংযুক্ত। আমরা রয়েছি আজ পৌষ পার্বণে বাঙালি ও রবীন্দ্রনাথ বিষয়ে। চলে যাব আবার পিয়ালিদির কাছে, গান শুনবো। আমাদের যা সময় আছে পিয়ালিদ, আমরা দুটি গান শুনে নিতে পারবো, ঠিক আছে? আমার মুক্তি আলো আলো এই আকাশে, আমার মুক্তি আলো আলো, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলো দেহ মনের সুদূর পার হারিয়ে
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটি সৃষ্টি, প্রত্যেকটি গান আজকের দিনেও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একেবারে সেই সমান প্রাসঙ্গিক। আমরা পিয়ালিদির কাছ থেকে যে গানগুলি শুনলাম, এই যে আলো আমার আলো গো বা আমার মুক্তি আলোয় আলো, প্রত্যেকটি গান কোথাও যেন আমাদের সেই মুক্তির বার্তা দিচ্ছে। আর কবি তো আমাদের সেই বার্তাই দিয়েছেন যে মুক্তির পথ দেখিয়েছেন, আলোর পথ দেখিয়েছেন। আমরা এতক্ষণ ছিলাম আমাদের আজকের যে বিষয় পৌষ পার্বণে বাঙালি এবং রবীন্দ্রনাথ, এই বিষয়ে আমরা কথা বলেছি এবং পিয়ালিদির কাছ থেকে অনেক গান শুনেছি। কিন্তু আজ আমরা চলে এসেছি একদম শেষ মুহূর্তে, তাই আজ আমরা আর তোমার একটি গান শুনতে শুনতেই আমাদের অনুষ্ঠান শেষ হ্যাঁ, করব। এবং আজকের আমার খুব পছন্দের একটা গান, যদিও খুবই সবাই শোনেন এই গানটা, কিন্তু আমার মনে হয় এই গানটা সবসময় সকলের খুব পছন্দের। তো আচ্ছা, সেই রকমই একটা গান নিয়ে সকলের শুভ কামনা করে গান শোনার আগে তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আর দেওয়ার কিছু নেই, কারণ তুমি আমাদের একদম পরিবারের মানুষ। বলতে পারি যে তোমার জন্য অনেক ভালোবাসা রইল আমাদের। একদম খুব ভালো আমারও থেকো তুমি। অনেক অনেক ভালোবাসা সকলকে জানালাম, তোমাকে জানালাম। বেশ, সেই সঙ্গে দর্শক বন্ধু আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন, অবশ্যই সঙ্গে থাকবেন এবং ফোন করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। এতক্ষণ যারা যন্ত্রানুষঙ্গে সহযোগী শিল্পীরা ছিলেন, ক্যামেরার ওপারে যারা ছিলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা পিয়ালিদির গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাই দেখি ভয়ে মানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ে আনি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। আধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধকার, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। আধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধকার, তোমার পরশ থাকুক
বিজন